গত বছরের ৪ আগস্ট কুষ্টিয়া শহরের এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে নেমেছিলেন সার্ভেয়ার আব্দুল মান্নান। কুষ্টিয়া পৌরসভার এই সার্ভেয়ারের হাতে ছিল লাঠি। এমন একটি ভিডিও এখনো ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশ্য ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করার এমন প্রমাণ থাকার পরও তার বিরুদ্ধে এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৮ মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত এই সার্ভেয়ারের বিরুদ্ধে হয়নি কোনো মামলা। এখনো বহাল তবিয়তে করছেন চাকরি, আছেন নিজের পুরনো পদেই। তার যে দুর্নীতি এটা বলে শেষ কথা না। ও আমাদের ৫ মোড়ে কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু ছাত্রদের হামলা করেছে। এই পৌরসভা মুক্ত করতে হবে, সার্ভেয়ার মান্নানকে মুক্ত করতে হবে এবং তাকে দ্রুত আইনে আওতায় আনতে হবে। আপনারা কুষ্টিয়া শহরে যদি ১০০ জনকে বলেন তার ভিতর ৯০ জনই বলবে যে সার্বিয়ান মান্নান হচ্ছে দুর্নীতিগ্রস্ত। ৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এগেনস্টে লাঠি হাতে করে তিনি কিন্তু রাজপথে এসেছে এবং এই ছাত্রদের প্রতিহত করতে এসেছে। এই মান্নানে আমরা অবিলম্বে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে চাই যে তাকে সরিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। শুধু আন্দোলন দমন নয়, তার বিরুদ্ধে আছে অনিয়ম ও দুর্নীতির অসংখ্য অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন পৌরসভাকে নিজের দুর্নীতির আখড়া বানিয়েছেন এই সার্ভেয়ার। শুধু অভিযোগ নয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তেও মিলেছে তার দুর্নীতির প্রমাণ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এত দুর্নীতি করে, এত অনিয়ম করে, ছাত্র জনতার উপরে হামলা করে সে এখনো বহাল তবিয়াতে কিন্তু পৌরসভাতেই আছে। বহাল তবিয়াতে কেন আছে সেটা তো বুঝতেই পারছে না। সার্ভেয়ার মান্নান এখনো শপথে বহাল আছে, এটা আমাদের জন্য লজ্জার। এটা যারা পৌরসভার দায়িত্বে যিনি প্রশাসক আছে তার জন্য লজ্জার। এদিকে অভিযোগের বিষয়ে সার্ভেয়ার মোহাম্মদ আব্দুল মান্নানের বক্তব্য নিতে গেলেও তাকে অফিসে পাওয়া যায়নি। তাছাড়া মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ পাওয়ার পরপরই আমি আমাদের যে ডিডিএলজি আছে, এখন বর্তমানে দায়িত্বে আছে পৌরসভার, তাকে দায়িত্ব দিয়েছি। সে তদন্ত করে তদন্তের মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে সেই ত্রুটি বিচ্যুতির মধ্যে তার যতগুলো অপকর্ম আছে, যদি কোনো অপকর্ম প্রমাণিত হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্য বিরোধিতা এবং দীর্ঘ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় সার্ভেয়ার আব্দুল মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী।